ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম ও ইরানের অদৃশ্য শক্তির রহস্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। আজকের সংবাদ বুলেটিনে রয়েছে বিশ্ব কাঁপানো বেশ কিছু ব্রেকিং নিউজ। যে কোনো সময় ইরানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয়ে যেতে পারে বড় মাপের আক্রমণ। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জেনারেলদের সাথে কি কথা হলো ট্রাম্পের? কেন মার্কিন সেনারা যুদ্ধে নামতে অনাগ্রহী? অন্যদিকে পবিত্র কোরআনের আয়াত পড়ে কিভাবে মার্কিন স্টিলথ ফাইটার ভূপাতিত করলেন ইরানি পাইলট, সেই অবিশ্বাস্য ঘটনা নিয়ে থাকছে আজকের বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, শুরুতেই আসা যাক আমেরিকার উত্তপ্ত পরিস্থিতির খবরে। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে গত ১ ঘন্টায় প্রায় ৪৭টি পোস্ট করেছেন, যার প্রতিটি ছিল ইরানকে নিয়ে। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে পুরো দেশটিকে বোম্পিং করে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এমনকি ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠ হলো হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন জেনারেলদের সাথে ট্রাম্পের বৈঠকটি খুব একটা সুখবর হয়নি। শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন সেনাবাহিনী গত ৪০ দিনের যুদ্ধে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। তারা এখন নতুন করে কোনো বড় যুদ্ধে জড়ানোর অবস্থায় নেই। এমনকি এই যুদ্ধে জয়ের সম্ভাবনা ২ থেকে ৫% বেশি নয় বলেও জেনারেলরা সতর্ক করেছেন। কিন্তু ট্রাম্প সেই সতর্কবার্তায় কর্ণপাত না করে নিজের জেদেই অটল রয়েছে। প্রিয় দর্শক, এদিকে রণক্ষেত্র এখন হরমুজ প্রণালী। ইরান এই অঞ্চলটি পুরোপুরি শাটডাউন করে দিয়েছে। গত কয়েকদিনে সেখানে ভারত, ফ্রান্স এবং ব্রিটেনের জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেছে ভারতীয় জাহাজের নাবিকরা ইরানের কাছে আকুতি জানাচ্ছেন, আমরা তোমাদের বন্ধু, আমাদের যেতে দাও। ইরান স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ দিয়ে কোনো মার্কিন বা ইসরায়েলি মিত্রদের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও রেড সি এবং বাব আল মান্দাব প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্বের 1/5 তেল সরবরাহ ব্যবস্থা এখন চরম ঝুঁকির মুখে। সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো ইরানের আইআরজিসি অফিসের দেওয়া একটি সাক্ষাৎকার। তিনি দাবি করেছেন, মার্কিন প্রযুক্তির অহংকার F-35 যুদ্ধবিমান যখন ইরানের আকাশে অনুপ্রবেশ করে তখন তিনি পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে করতে সেটিকে টার্গেট করেন। তার ভাষ্যমতে ট্রিগার টেপার সময় তিনি এক অদৃশ্য শক্তি এবং জান্নাতি সুগন্ধ অনুভব করেন। সেই অদৃশ্য শক্তির সাহায্যে বিশ্বের সবথেকে উন্নত এই স্টিলথ ফাইটারটিকে তারা সফলভাবে আঘাত করতে সক্ষম হন। ঘটনাটি এখন মুসলিম বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, ইরান এখন এককভাবে লড়াই করছে। তাদের পাশে কোনো মুসলিম দেশ না থাকলেও তারা তাদের ইমানি শক্তি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই যুদ্ধের পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।